আজকে আমরা বৃত্ত থেকে কতগুলো এমসিকিউ আছে এটা সলভ করব। প্রথমে আমরা আগে একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তের থাকে একটা কেন্দ্র, একটি সর্ব, আর বৃত্ত থেকে সোজাসুজি কেন্দ্র বলা যায় এটার ব্যাস। ব্যাস হচ্ছে বৃত্তের সর্ববৃহত্তম। ওকে, এটা হলো সর্ববৃহৎ, আর এটা পুরোটাই হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। এই জ্যার মধ্যে যতগুলো জ্যা আছে সব জ্যার মধ্যে এই মাঝখানে যে জ্যা, কেন্দ্রগামী যে জ্যা, কেন্দ্রগামী জ্যাই হচ্ছে ব্যাস। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রগামী জ্যাটি হচ্ছে ব্যাস। ওকে, এই হচ্ছে মূল ফর্মুলা। কেন্দ্র একটা নির্দিষ্ট একটা পরিধি থাকে, বৃত্তের যে পুরো রাউন্ডটা আছে এটাকে বলে পরিধি। কি বলে? বৃত্তের বলে পরিধি। আর বৃত্তের একটা কেন্দ্র থাকে, কেন্দ্র। আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ওকে, আর তেমন কোনো বেসিক নেই, এটা মূলত বেসিক। এটা এখন আমরা আরেকটা বিষয় শিখব, যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ শিখব। মনে করো এটা একটা বৃত্ত, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। মনে থাকবে, এটা হচ্ছে অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি? সবসময় কি হয়? অধিচাপে অন্তর্লিখিত কোণ দেখো, আর যদি যদি বৃত্তের সাথে উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ। কেন্দ্রের সাথে স্থাপন করলে কি হবে? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। আর এটা যদি বৃত্তের সাথে উৎপন্ন করে তাহলে বৃত্তস্থ কোণ। আমাদের একটা প্রমাণ আছে, মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে ফর্ম। এই যে কোণটা থাকবে বৃত্তের সাথে, এটা হচ্ছে কেন্দ্র কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণটা হচ্ছে এটার দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর
কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, এটা যদি মনে করো হয় যে 100 ডিগ্রি, তো এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। ওকে, তার মানে এটা যদি এক্স হয় এটা হবে 2x। ক্লিয়ার? এক্স এর মধ্যে যত বসাবো এটা দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা ফর্মুলা। আরেকটা বিষয়ে চলে আসি। এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। যদি সমবাহু ত্রিভুজ আঁকি, যদি আমাদের এই 3টে বাহু সমান হয়, এই বাহু, এই বাহু, এই বাহু সমান হয়, এই যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে এটা পরিকেন্দ্র কোথায় হবে? এই সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হবে কি? সমবাহু ত্রিভুজের মাঝখানে, অভ্যন্তরে হবে। আর যদি হয় তোমার মনে করো সমদ্বিবাহু, মনে করো এইভাবে আছে, এভাবে আছে, সরি, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, কিন্তু একটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে এটা কেমন হবে দেখো। এভাবে হবে, অর্থাৎ কেন্দ্রটা হবে প্রতিভুজের উপর, পরিকেন্দ্র কোথায় হবে? প্রতিভুজের উপর। আর সমবাহু হলে অভ্যন্তরে। আর যদি বিষম বাহু হয়, যে একটা বাহু স্থূলিকোণী ত্রিভুজ হয়, মনে একটা কোণ এইভাবে, মনে করো যে 90 ডিগ্রি থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হবে দেখ, সেক্ষেত্রে হবে আমাদের বৃত্তের কেন্দ্রটা ত্রিভুজের বাহিরে চলে যাবে। ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় হবে? ত্রিভুজের অভ্যন্তরে। তাহলে সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যে ত্রিভুজটা থাকবে হচ্ছে অতিভুজের উপর। আর যখন তোমাদের স্থূলিকোণী ত্রিভুজ হবে, একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে, সেক্ষেত্রে কি হবে? পরিকেন্দ্র হবে ত্রিভুজের বাইরে। ক্লিয়ার? আর চতুর্ভুজ নিয়ে আলোচনা করি। যদি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকে, একটা চতুর্ভুজ, মনে রাখবা যে যদি বৃত্তের মধ্যে কোনো চতুর্ভুজ থাকে, এর অপোজিট কোণগুলোর যোগফল কত হবে? মনে করো এ, বি, সি, ডি। মনে করো এখানে সমষ্টি অপোজিট কোণ, এই কোণটা হচ্ছে এ বি ডি, হ্যাঁ, এ বি ডি যোগ আর এস সি ডি কি হবে? এস সি ডি সবসময় কি হবে? 180। সেম ভাবে আমাদের এই কোণ দুইটা হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? সি এ বি, সি এ বি যোগ কোণ সি ডি বি, দুইটা কোণে কি হবে? এটা 180। তো চতুর্ভুজের যদি কোনো বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে, সেক্ষেত্রে কি হবে? এই যে দুইটা কোণ আছে, অপোজিট কোণগুলো সমষ্টি কত হবে? 180। এটার সাথে যদি বিপরীত একটি বাইরে একটা কোণ থাকে, বহিস্থ কোণ যদি থাকে, এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান সমান থাকবে। বহিস্থ কোণ যদি থাকে, এই বহিস্থ কোণের মান দেওয়া থাকে, মনে করো যে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? আর যদি এটা তোমরা নাও জানো, কিন্তু মনে রাখবা এই অপোজিট কোণ দুটো সমষ্টি কত হবে? 180। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে প্রযোজ্য যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে, সেক্ষেত্রে একমাত্র সম্ভব এটা অপোজিট কোণ দুটো কত হবে? সমষ্টি হবে 180। কিন্তু যদি বৃত্তের বাইরে থাকে,
সেক্ষেত্রে তো আমরা চতুর্ভুজ নিজের ইচ্ছা মতো আঁকাতে পারি, তাই না? সেক্ষেত্রে কি হয় যে এই দুইটা মিলে মনে করো যে 70 ডিগ্রি, আর বাকিটা এইটা মিলে। কিন্তু যদি বৃত্ত অন্তর্লিখিত থাকে তাহলে অবশ্যই অপোজিট কোণ দুটো সমষ্টি তো 180 ডিগ্রি হতে হবে, ক্লিয়ার? কিন্তু বৃত্তে অন্তর্লিখিত যদি না হয় সেক্ষেত্রে যে কোনো মাপ হতে পারে, সেটা কোনো নির্দিষ্ট নয়। এবার আমরা একটা সলভ করবো। মনে করো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এখানে কেন্দ্র, এখানে বৃত্তস্থ কোণ একটা দেওয়া আছে, সাথে কেন্দ্রস্থ। এখানে দেওয়া আছে তোমার 3, সরি এখানে দেওয়া আছে মনে করো 2x, এটার অর্ধেক কত হবে? x, তাই না? আমাদের x এর মান যদি x এর মান যদি হয় মনে করো সাইড হয়, তাহলে আমাদের যদি আমরা নাম দিই এ বি সি, তাহলে আমাদের বিএসসি এর মান হবে বিএসসি হবে 60 ডিগ্রি, আর এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে যদি ও দেই তাহলে বি ও সি হবে কত হবে? 2 ইন্টু 60, অর্থাৎ 120 ডিগ্রি, ঠিক আছে? যেভাবে থাকে, এখানে যদি অন্য সময় থাকে সবসময় কি হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ক্লিয়ার? আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমাদের এই হচ্ছে আমাদের বৃত্তের। আরেকটা বিষয় আছে বৃত্তের, বৃত্তের মধ্যে যদি অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? সবসময় হবে 1 সমান। অর্ধবৃত্তস্থ কোণ কি হবে সবসময়? অর্ধেক বৃত্ত, তাই না? অর্ধেক বৃত্তস্থ কোণ কি হবে? সবসময় হবে 90 ডিগ্রি। এটা মনে রাখতে হবে, অর্ধবৃত্তস্থ কোণ একমাত্র 90 ডিগ্রি, ঠিক আছে? আর মোটামুটি নাই, মোটামুটি সেভাবে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো।